আপনার কাছে প্রচুর পনির আছে, প্রচুর শক্ত পাউরুটিও আছে, আর বাইরে হাড় কাঁপানো শীত। আপনি কি করবেন? 1930 সালের সুইজারল্যান্ডের মানুষ ঠিক এই সমস্যারই সম্মুখীন হয়েছিল, যে সমস্যা থেকে আবিষ্কৃত হয় আজকের সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী খাবার সুইস ফন্ডু। ফন্ডু তৈরি হয় এক বিশেষ পদ্ধতিতে। একটি মাটির হাঁড়িতে প্রথমে ভালো করে রসুন ঘষে নেওয়া হয়, যাতে গন্ধটা রাজকীয় হয়। তাতে ঢালা হয় সাদা ওয়াইন বা ফলের রস এবং লেবুর রস। তারপর এতে যোগ করা হয় গ্রুয়ের এবং এমেন্টাল পনির। সাথে কিছুটা কর্নফ্লাওয়ারও মেশানো হয়, যাতে পনিরটা জমাট না বেঁধে একদম রেশমের মতো মসৃণ হয়। ঘন হয়ে আসলেই বোঝা যাবে তৈরি হয়ে গেছে সুইস ফন্ডু। এবার একটা কাঁটা চামচে পাউরুটির টুকরো গেঁথে সেই গরম পনিরে ডুবিয়ে মুখে দিন। আহা, স্বর্গীয় স্বাদ! ফন্ডু খাওয়ার আসল রোমাঞ্চ লুকিয়ে আছে হাড়ের একদম নিচে। সেখানে জমে থাকা কুরকুরে পনিরের আস্তরণকে বলা হয় লা রিলিজিয়াস বা সন্ন্যাসিনী, যা খেতে রীতিমতো একে অন্যের সঙ্গে যুদ্ধ লেগে যায়। মজার ব্যাপার হচ্ছে, ফন্ডু কোনো শেফ রান্নাঘরে বসে আবিষ্কার করেননি, বরং এটি ছিল সুইস সরকারের একটি বিশাল মার্কেটিং ক্যাম্পেইন। 1930 সালে সুইস চিজ ইউনিয়নের সেই মাস্টার স্ট্রোক মার্কেটিং আজ ফন্ডুকে বিশ্বসেরা আভিজাত্যের প্রতীকে পরিণত করেছে।